দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হয়েছিল 30শে ডিসেম্বর, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে নির্বাচনটি স্থগিত হয়ে গেল বেগম জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই। আর এতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল প্যানেল, সকল ছাত্র সংগঠনগুলোই যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি ভিসি কার্যালয়ের সামনে, এই ভবনের সামনে ছাত্র দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দের উপস্থিত হয়েছে এবং তারা তাদের বিক্ষোভ জানিয়ে যাচ্ছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ চলছে তার মধ্যে এই পুরো ক্যাম্পাস ঘুরে এটাই দেখা গেল, ছাত্র দলের যে অবস্থান সেখানে খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিত রয়েছে এবং অনেকেই বলেছে যে কয়জন রয়েছে তার চাইতে কিছু সংখ্যক বহিরাগত সকাল থেকেই ক্যাম্পাসে প্রবেশ করেছে। আমরা যদি তার পাশাপাশি দেখতে চাই অন্য সংগঠনগুলোর অবস্থা, আমরা যদি এই ভাস্কর্যের সামনে, অর্থাৎ যে 71-এর যে ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যের সামনে যে অবস্থান দেখতে পাচ্ছি, এখানে প্রচুর সংখ্যক অধিকাংশ শিক্ষার্থীরাই এখানে অবস্থান করেছে। এখানে ইসলামী ছাত্র শিবিরের আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি অদম্য জবিয়ান প্যানেল, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম এবং এজিএস আরিফ সহ শিবিরের কয়েকজন নেতৃবৃন্দ এখানে রয়েছে। এখানে রয়েছে ছাত্র শক্তির নেতৃবৃন্দরাও রয়েছে, ছাত্রছাত্রীদের একটা বিশাল একটা অংশ। অর্থাৎ এতেই প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের আরও একটি ক্যাম্পাস বিজয়ের সম্ভাবনা রয়েছিল। যোগসু হওয়ার কথা ছিল, শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছে, আসার পরে আমরা জানলাম যে সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যোগসু হবে না। পরবর্তীতে আমরা জেনেছি যে বিএনপিপন্থী শিক্ষক রহিসউদ্দিন স্যার উনি সিন্ডিকেট মিটিংয়ে এক প্রকার বিসিকে প্রেশার দিয়ে আজকে যোগসু স্থগিত করেছেন। তো শিক্ষার্থীরা এই সিদ্ধান্তর পর এটাকে ব্যাপকভাবে নেগেটিভলি নিয়েছে। আপনারা দেখছেন এখানে আন্দোলন হচ্ছে, এখানে দেখবেন শিবির, অন্যান্য শিবির, ছাত্রশক্তি, বামদের যে প্যানেল, সাধারণ যে প্যানেলটা এখানে অবস্থান করছে যোগসুর দাবিতে। অন্যদিকে বিসি ভবনের সামনে ছাত্রদল তাদের প্যানেল সহ বহিরাগত নিয়ে এসে সূত্রাপুর, গেন্ডারিয়া থেকে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এসে বিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। যোগসু নির্বাচন শুরু থেকেই তর্ক বিতর্ক এখানে রয়েই গেছে, বিভিন্ন প্রশ্ন রয়েই গেছে, নির্বাচন হবে কি না, হলে সেটা সুষ্ঠু হবে কি না, এরকম প্রশ্ন শুরুতেই রয়ে গেছিল। দর্শক, আপনারা জানেন এই নির্বাচনের ভোট গ্রহণের তারিখ 3 বার পিছানো হয়েছে। 27শে নভেম্বর, 22শে ডিসেম্বর, তারপর 30শে ডিসেম্বর এই তারিখ নির্ধারণ করা হয়েছিল, যেটা একটি প্রশ্ন তৈরি করার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ হিসাবে দাঁড়িয়েছিল এবং সকল প্রার্থীরা বলেছিল একটি নির্ধারিত দলের, অর্থাৎ 4টে বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে ছাত্র সংসদ, সেখানে শিবিরের একটি ভূমিধস বিজয়ের যে রেকর্ড সৃষ্টি হয়েছে সেই রেকর্ড ভাঙার নতুন ষড়যন্ত্র কিনা এই ধরনের প্রশ্ন শুরু থেকেই তৈরি হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। সেই কথা তো বলে না, সেই কথা তো বলে না, হারার ভয়ে খেলে না, হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না, সেই কথা তো বলে না,